বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই 2.5 বছরের ইউটিউব জার্নিতে আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও উপহার দেব এবং আজকের ভিডিওটা আমি অনুরোধ করব কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যথেষ্ট মনোযোগ দিয়ে দেখার জন্য। কারণ আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং আপনাদের মস্তিষ্কে এটাকে ধারণ করতে পারেন, আপনার মাছ চাষে কখনো লস তো হবেই না, বরং আপনি সর্বোচ্চ মাত্রার মানে হাই ডেন্সিটিতে সর্বোচ্চ মাত্রার উৎপাদন আপনি করতে পারবেন। আমরা সাধারণ চাষিরা যেভাবে মাছ চাষটা করে থাকি, কিছু কিছু চাষিরা ঠিক ব্যতিক্রম ভাবে আমাদের তুলনায় 3 থেকে 4 গুণ মাছ তারা প্রতি শতকে উৎপাদন করে। শিং মাছ, মাগুর মাছের ক্ষেত্রে বিশেষ করে তারা শতকে 10 মণ 12 মণ উৎপাদন করে। কখনো কখনো এদের লক্ষ্যমাত্রাটা 15 মণে থাকে। আপনাদের কি কখনো মনে প্রশ্ন জাগে না, আপনাদের ইচ্ছা করে না যে তারা কিভাবে এই চাষ পদ্ধতিটা পরিচালনা করে, তারা কোন কৌশলটা অবলম্বন করে এত হাই ডেন্সিটিতে এত উৎপাদন তারা করে, বা আদৌ এটা চাষ করা সম্ভব কিনা? আজকে এই বিষয়টাই আপনাদেরকে আমি অবগত করব। এখানে তারা কোন কৌশল বা কোন পদ্ধতিটা অবলম্বন করে এবং প্রত্যেকটা ধাপ তারা কিভাবে আগায়, সেই ধাপগুলো আমি আমার দীর্ঘদিনের প্রচেষ্টা বা আমি বিভিন্ন জার্নাল ঘাটা এবং আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা, সবকিছু সমন্বয় আমার মনে হয় আমি তাদের সেই কৌশলটা খুঁজে পেয়েছি। সেই কৌশলটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই অবশ্যই 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 মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। তো এই কৌশলটা জানতে হলে, যেহেতু হাই ডেন্সিটিতে অনেক বেশি উৎপাদন করি, এখানে রিস্কের পরিমাণটাও অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে প্রতিটা অংশ আপনারা ভালো করে দেখবেন এবং আমিও ধাপে ধাপে আপনাদেরকে এই কৌশলটা আস্তে আস্তে একদম সেই সর্বোচ্চ পর্যায়টায় নিয়ে যাব। প্রাণী হিসাবে সে স্থল হোক জলজ হোক, তার বাঁচার একমাত্র উপায় হলো অক্সিজেন। আমাদের কিন্তু শুরু থেকে বুঝতে হবে, নতুবা কিন্তু আমরা শেষ পর্যায়ে একদম সর্বোচ্চ পর্যায়টা আমরা যেতে পারবো না। তো যে কোনো জীব, অণুজীব যদি অক্সিজেন না থাকে তাহলে সে বাঁচতে পারে না। তো আমাদের জলাশয়ে একদম খুব সাধারণ অবস্থা, অর্থাৎ মিঠা পানির জলাশয়ে এখানে ফসফরাস থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ম্যাগনেসিয়াম থাকে, লৌহ থাকে, জিঙ্ক থাকে, কার্বন থাকে, অসংখ্য প্রায় 20-25টা উপাদান পানির ভিতরে থাকে। তার ভিতরে একটা উপাদান হলো অক্সিজেন। এই অক্সিজেনটা সবচেয়ে হালকা একটা পদার্থ। পানির যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা, এই কণার মাঝখানে থাকে এই হালকা অক্সিজেনের কণাটা। তাই এই যে সাধারণ পানিতে অক্সিজেনের যে অবস্থানটা, সেটা থাকে 5 থেকে 8 ppm বা 5 থেকে 8 মিলিগ্রাম, আর 1000 মিলিগ্রামে হলো 1 গ্রাম। যে সাধারণত 5 ppm এর নিচে যদি অক্সিজেনের মাত্রাটা নেমে যায় তখন আমাদের মাছ ভাসে। এটা হলো 5 থেকে 8 হলো পানির সাধারণ অবস্থাটা। কিন্তু আমরা যখন এখানে মাছ চাষ করি তখন কিন্তু অক্সিজেন ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায় এবং লবণ পানিতে আমাদের সাধারণ পানির চেয়ে অক্সিজেন 20% কম থাকে। যখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন আমাদের এই মিঠা পানির সাধারণ অবস্থায় অক্সিজেনের ধারণ ক্ষমতা থাকে 9.1 ppm বা 9.1 মিলিগ্রাম। যখন তাপমাত্রাটা 25 ডিগ্রিতে থাকে তখন অক্সিজেন ধারণ ক্ষমতা থাকে 8.3 ppm। যখন তাপমাত্রাটা 30 ডিগ্রিতে আসে তখন অক্সিজেন থাকে 7.6 ppm। যখন 35 ডিগ্রিতে আসে তখন তাপমাত্রাটা থাকে 7 ppm বা 7 ppm বা 7 মিলিগ্রাম। এখন এই যে বর্ষাকালীন সময় বা গরমের সময়, একটু গুমট গরম, মেঘলা আবহাওয়া, সবকিছু মিলিয়ে এখন ওয়েদারটা সাধারণত 28 থেকে 32 ডিগ্রির ভিতরেই থাকে। আর আমাদের পানির সাধারণ অক্সিজেন যে লেভেলটা সেটা যেহেতু 5 থেকে 8,
তাহলে এর মাঝামাঝি একটা জায়গা, এবং আমাদের আবহাওয়া 28 থেকে 32, এই দুটো বিষয় মাথায় রেখে আমি মাঝামাঝি একটা অবস্থান ধরে নিলাম 7। অর্থাৎ প্রতি লিটার পানিতে আমরা অক্সিজেন পাবো 7 ppm বা 7 মিলিগ্রাম। কিন্তু এই 7 মিলিগ্রাম কিন্তু থাকে না, যদি 5 পর্যন্ত থাকলেই ভালো, 7-8 উঠলে যথেষ্ট ভালো। কিন্তু 5 পর্যন্তই তো আমাদের অক্সিজেনের লেভেলটা থাকে না, কিন্তু এর নিচে নেমে যায়। তার কারণটা হলো, আমাদের মাছ যখন খাদ্য গ্রহণ করে এর 1 ঘন্টা পর থেকে 3 ঘন্টা পর্যন্ত তার অক্সিজেনের ডিমান্ড হয়, তার প্রতিদিন যে অক্সিজেন ডিমান্ড তার চেয়ে 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত তার অক্সিজেন বেশি প্রয়োজন হয়। কারণ মাছের যে খাদ্যটা সেটা ডাইজেস্ট হওয়ার জন্য তার যথেষ্ট পরিমাণ অক্সিজেন তার ব্যয় হয়। এবং মাছের সাইজটা যখন ছোট থাকে, যতটা ছোট হয় তত তার অক্সিজেনের ডিমান্ডটা হলো অনেক বেশি। তাহলে আমরা যখন অক্সিজেনের লেভেলটা স্বাভাবিক পর্যায়ে আমরা 7 ppm ধরে নিলাম, অর্থাৎ প্রতি লিটার পানিতে 7 ppm বা 7 মিলিগ্রাম অক্সিজেন আমার কন্টিনিউ আমি ধরে নিলাম। কারণ স্বাভাবিক পর্যায়ে এবং এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন দিনের বেলা অক্সিজেন তৈরি করে, সবকিছু মিলে আমি 7 ধরে নিলাম। তো যদি আমার প্রতি লিটার পানিতে 7 হয়, তাহলে 1 শতক জায়গায় আমার কতটুকু পানি থাকে এবং তাতে কতটুকু ডাইলুটেড অক্সিজেন থাকে। তাহলে এটা যদি আমার 1 শতক জায়গাকে যদি আমি মিটার বর্গমিটারে ভাগ করি এবং পানির গভীরতা স্বাভাবিকভাবে যদি ধরি আমি 5 ফিট, তাহলে 1 শতক জায়গায় 5 ফিট পানি হলে আমার সেখানে পানি হবে 61,600 সামথিং লিটার, অর্থাৎ 61,600 লিটার। কিন্তু আমার পুকুর তো এক লেভেলের না, আমার পুকুরের মাঝখানে 5 ফিট, সাইডে কম, সেক্ষেত্রে আমরা 50,000 লিটার বা তার চেয়েও কম হতে পারে। কিন্তু আমি 61,600 লিটারই ধরে নিলাম, পানি কম নেই, আমি এটাই পুরোটা ধরে নিলাম। তাহলে 61,600 লিটার পানিতে যদি আমি অক্সিজেনের সাধারণ মাত্রাটা আমি 7 ধরে নেই, টোটাল এখানে অক্সিজেন আসবে 431.2 গ্রাম। ppm না, মিলিগ্রাম না, গ্রাম, কারণ এটা 4 লাখের উপরে মিলিগ্রামটা আসবে। কিন্তু আমরা তো জানি যে আমাদের 1000 মিলিগ্রাম সমান সমান 1 গ্রাম। আমরা যদি 1000 দিয়ে সেটাকে ডিভাইড করি, তাহলে আমার 431.2 গ্রাম অক্সিজেন। এটা হলো স্বাভাবিকভাবে যখন আমি মাত্রাটা 7 ধরবো আমার 1 শতক জায়গায় 5 ফিট পানিতে। এখন আমাকে বুঝতে হবে যে আমার 1 কেজি মাছের প্রতিদিনের অক্সিজেন চাহিদা কত। আমার প্রতি কেজি মাছের যদি 1 কেজি সাইজের হয়, সেক্ষেত্রে রুই, কাতলা, পাঙ্গাস এই বড় মাছটা 1 কেজি, আর যদি তেলাপিয়া হয় 4টা-5টা এবং অন্যান্য মাছ সংখ্যাটা আরো বেশি, মানে একটা ম্যাচিউরড পর্যায়ের মাছ। এটার 1 কেজি মাছের জন্য প্রতি ঘন্টায় তার অক্সিজেনের প্রয়োজন হয় স্বাভাবিকভাবে 150 থেকে 300 ppm বা মিলিগ্রাম। কিন্তু আমি এতটা কম ধরবো না, আমি ধরে নিলাম 200 ppm থেকে 400 ppm বা মিলিগ্রাম। তাহলে প্রতিদিন আমার 1 কেজি মাছের অক্সিজেনের চাহিদা কত? 4800 ppm, অর্থাৎ 4.8 গ্রাম। এবং মাছের স্বাভাবিক চাহিদা যেহেতু 4.8 গ্রাম থেকে, এই যে আমি 400 ppm বললাম, তাহলে এখানে আসবে 9.6 গ্রাম। অর্থাৎ আমার 1 কেজি মাছের সাধারণ অক্সিজেনের চাহিদা হলো প্রতিদিন সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত 24 ঘন্টায় 4.8 গ্রাম থেকে 9.6 গ্রাম। আর আমার প্রতি শতাংশে প্রতিদিন আমি ডাইলুটেড অক্সিজেন কতটুকু পাচ্ছি? 431.2 গ্রাম। মাছের এই যে 4.8 থেকে 9.6 গ্রাম, এটাই কিন্তু মাছের সর্বশেষ চাহিদা নয়। কারণ ওই যে বললাম, যখন সে তার খাদ্য ডাইজেস্ট হবে তখন তার অক্সিজেনের ডিমান্ডটা এখানে
12 গ্রাম 14 গ্রাম পর্যন্ত উঠে যায়। ছোট মাছের ক্ষেত্রে এটা 16-18 গ্রাম 20-22 গ্রাম পর্যন্ত উঠে যায়, কারণ মাছ যত ছোট তার অক্সিজেন ডিমান্ড তত বেশি, কারণ তার খাদ্য সে গ্রহণ করে বেশি এবং তার এটা ডাইজেস্ট করার জন্য তার অক্সিজেনের চাহিদাটাও প্রয়োজন হয় অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি 1 কেজি মাছের জন্য যদি সর্বোচ্চ 12 গ্রাম ধরি, সেটাও না আমি বাদ দিলাম, আমি স্বাভাবিক পর্যায়ে 4.8 থেকে আমি 9.6 গ্রাম পর্যন্ত আমি ধরে নিলাম। ইলেকট্রিসিটি চলে গেল, তাই চার্জার লাইটের নিচে বসেই আপনাদের জন্য ভিডিওটা শেষ করলাম। তো আমরা যেটা বলতেছিলাম যে আমার 1 কেজি মাছের প্রতিদিনের সর্বনিম্ন অক্সিজেন চাহিদা যদি হয় 4.8 গ্রাম অর্থাৎ 4.8 গ্রাম, আর আমার প্রতি শতক জায়গায় অক্সিজেনের ধারণ ক্ষমতা যদি থাকে 431 গ্রাম, তাহলে এই যে 431 গ্রামকে যদি আমি প্রতি কেজি মাছের 4.8 গ্রাম দিয়ে ডিভাইড করি, তাহলে আমার এখানে কত কেজি মাছ থাকতে পারবে? 31 কেজি। এটা হলো স্বাভাবিক অবস্থায়। আমি যদি এখানে 2 হর্স পাওয়ারের দুটো এয়ারেটর সেট করি, যে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত একটা, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত একটা, মানে একটা না আমার পানিতে আমি এয়ারেশন দিব, কারণ আমার পানির তো অক্সিজেনের একটা ধারণ ক্ষমতা আছে। এই যে 20-25টা উপাদান পানিতে থাকে, সেখানে তো অক্সিজেনের সামান্য একটা জায়গা থাকে, এর বেশি তো আমি দিতে পারবো না। আমি ডাইলুটেড করতে পারবো, কিন্তু সেটা উঠে যাবে, পানিতে থাকবে না। কিন্তু যখন ডাইলুটেড করব, তখন আমার মাছ এখান থেকে এটা গ্রহণ করবে। সেক্ষেত্রে আমি যদি এই যে 2 হর্স পাওয়ারের এয়ারেটর বসাই, তাহলে কত? 31 কেজি ইন্টু 2 আমার 62 কেজি। যদি আমি 4 হর্স পাওয়ারের এয়ারেটর সেখানে বসাই, একটা বা দুটো, এবং 24 আওয়ার্স আমি এটাকে চালাই, তাহলে আমি উৎপাদন করতে পারবো 4 গুণ 124 কেজি। আমি যদি সাধারণভাবে এয়ারেটর দিয়েই মাছ চাষটা করি। এখন দিনের বেলা আমার ফাইটোপ্ল্যাঙ্কটন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন সে উৎপাদন করে, রাতের বেলা সে তো অক্সিজেনটা গ্রহণ করে। কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই যে 431 গ্রাম যে ডাইলুটেড অক্সিজেন, এটা কিন্তু আমার মাছ পুরোটা গ্রহণ করতে পারছে না। তার কারণটা হলো এখান থেকে আমার মাছ গ্রহণ করতে পারে শুধুমাত্র 35% অক্সিজেন, আর 65% অক্সিজেন এটা মাছ গ্রহণ করতে পারে না। কেন পারে না? আমার পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, সে রাতে অক্সিজেন গ্রহণ করে। আমার জুপ্ল্যাঙ্কটন অক্সিজেন গ্রহণ করে। আমার পুকুরে অসংখ্য পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে যারা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। আমার পুকুরে কেঁচো সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। আমার পুকুরের তলাতে জৈব পদার্থের ডিপোজিট রয়েছে। আমার যে অবশিষ্ট খাদ্য সেটা পুকুরের তলানিতে জমছে। আমার বিভিন্ন ধরনের জৈব পদার্থ যেটা, এটার পচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজন হয় অক্সিজেন। তো একদম জৈব পদার্থের পচন প্রক্রিয়া এবং বিভিন্ন জীব অণুজীবের এবং বিভিন্ন প্লাঙ্কটনের চাহিদায় প্রয়োজন হয় 65% অক্সিজেন। তাহলে আমার প্রতি শতক জায়গায় আমি সাধারণভাবে অক্সিজেন কতটুকু পেলাম? 431.2 গ্রাম। এখান থেকে যদি আমি 65% বাদ দিই, কারণ এটা চাইলেও আমার মাছ তো গ্রহণ করতে পারছে না, পুকুরের অন্য কাজে এটা ব্যবহার হচ্ছে, তাহলে 431.2 গ্রাম অক্সিজেন থেকে আমার মাছ শুধুমাত্র 151 গ্রাম অক্সিজেন সে গ্রহণ করতে পারছে প্রতি শতকে। তাহলে আমি যেহেতু জানি যে আমার মাছের প্রতিদিনকার সর্বনিম্ন চাহিদা, এই যে বললাম 4.8 থেকে অনেক সময় 12 গ্রাম পর্যন্ত তার অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু আমি উপরেরটা বাদ দিলাম, আমি একদম সর্বনিম্নটা স্বাভাবিক পর্যায়টা ধরলাম যে 4.8 গ্রাম যদি আমার মাছের অক্সিজেন চাহিদা হয় প্রতি কেজির, আর আমার প্রতি শতাংশে যেহেতু আমি অক্সিজেন মাছের জন্য পাচ্ছি 151 গ্রাম, সেক্ষেত্রে আমার প্রতি শতাংশে আমি কত কেজি মাছ উৎপাদন করতে পারবো? 31 কেজি। এটাকে
2 হর্স পাওয়ারের এয়ারেটর দিলে 62 কেজি, 4 হর্স পাওয়ার এয়ারেটর বসালে 64 কেজি, এর বেশি তো সম্ভব না। এখন আসা যাক মূল বিষয়টায়। এই যে অধিক উৎপাদন, শতকে 10 মণ 12 মণ মাছ উৎপাদন করে, অন্যান্য মাছ বেশি উৎপাদন করে, তারা আসলে কি কৌশল অবলম্বন করে? প্রতি শতক জায়গায় আমি স্বাভাবিকভাবে ধরলাম যে তারা 10 মণ শিং মাছ উৎপাদন করছে। 10 মণ শিং মাছ মানে হলো 400 কেজি মাছ। তাহলে আমার 1 কেজি মাছের যদি অক্সিজেন ডিমান্ড হয় স্বাভাবিকভাবে 4.8 গ্রাম, 400 কেজি মাছের অক্সিজেন ডিমান্ড কত আসবে? তাহলে 4.8 ইন্টু হলো 400 কেজি, মানে 1920 গ্রাম। 1 কেজি 920 গ্রাম অক্সিজেন 400 কেজি মাছের জন্য 24 ঘন্টায় দরকার হবে। কিন্তু আমার পুকুরে আমি সর্বোচ্চ অক্সিজেন কত পেয়েছি? 431.2 গ্রাম। এর বেশি কোনোভাবেই আমি এয়ারেটর দিয়েও আমি এটা ধরে রাখতে পারবো না। তাহলে সেই কোথায় 431 গ্রাম অক্সিজেন, যার 45% অন্য জীব, অণুজীব এবং অন্য কাজে ব্যবহৃত হয়, মাত্র 35%ই আমার মাছ ব্যবহার করতে পারে। সেখানে আপনাদের বিবেকের কাছেই আমার প্রশ্ন রইল যে শতকে 10 মণ মাছ বা এই যে রুই কাতলা তেলাপিয়া, এটা 6 মণ 7 মণ 8 মণ উৎপাদন করা, এটা কি আদৌ সম্ভব?